গতকাল যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটিজ একটি ঘোষণা দিয়েছেন, একটি আইন করেছেন। সেটি হচ্ছে যে এটা অবশ্য ডোনাল্ড ট্রাম্পের যে কঠোর নীতি, অভিবাসন নীতি, তারই একটা অংশ বলা যেতে পারে। সেটি হচ্ছে যে এখন থেকে যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করবেন, অর্থাৎ রাজনৈতিক আশ্রয় ছাড়া যারা আশ্রয়ের জন্য আবেদন করবেন, তাদের আবেদন প্রক্রিয়া একটা পরিবর্তন আনা হয়েছে। সেটি হচ্ছে এখন থেকে যে সরাসরি আপনাকে বিচারকের কাছে যেতে হবে। যখন কেউ অনলাইনে বা মেলের মাধ্যমে কেউ যুক্তরাষ্ট্রে থাকার বা আশ্রয় চাওয়ার জন্য আবেদন করেন, তারা এখন থেকে আগে একটা সুযোগ পেতেন, ইমিগ্রেশন অফিসারের সাথে কয়েকবার বসতে পারতেন। তাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যারা আবেদন করেছেন তারা বলতে পারতেন যে তাদের দেশে গেলে তাদের কি সমস্যা। আপনারা জানেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেকেই বলেছেন যে তারা বিএনপি করেন, তাদের দেশে ফিরে গেলে তাদের সমস্যা হবে। ঠিক তেমনই এখন যারা আবেদন করছেন তারা হয়তো অনেকেই বলছেন যে এখন তাদের দেশে ফিরে গেলে অনেক সমস্যা হবে। তারা এখন থেকে আর ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলতে পারবেন না। যদি একেবারে যে বলতে পারবেন না তা না, তারা অপশনটা রেখেছে, কিন্তু বেশিরভাগই তারা সরাসরি বিচারকের কাছে পাঠিয়ে দেবেন। এটি করার পেছনে উদ্দেশ্য হলো বা যুক্তি হলো যে লক্ষ লক্ষ আবেদন ব্যাকলগ হিসাবে পড়ে রয়েছে এবং বছরের পর বছর, অর্থাৎ আগে তো অনেক সময় লাগতো, মাঝখানে সময়টা অনেক কমে গিয়েছিল, তারপরে বছর দেড়েক তো লেগেই যেত। এই সময়টা এখন কমানোর জন্য এটা করা হয়েছে, অর্থাৎ সরাসরি বিচারকের কাছে আপনার আবেদনটা চলে যাবে। এতে যেটা হলো সেটা হচ্ছে যে মাঝখানে আপনি যে আপনার স্ট্যাটাস পরিবর্তনের বা বিভিন্ন সুযোগ পেতেন বা বিভিন্ন পেপারস আপনি এর মধ্যে থেকে সংগ্রহ করতে পারতেন, সেই সময়টা আপনার কাছে আর রইল না। এবং একটা ভালো কথা হচ্ছে, যারা প্রকৃতপক্ষে আবেদনকারী, যারা আবেদনের সময় ত্রুটিমুক্তভাবে আবেদন করেছেন এবং আবেদনটা তাদের খুব শক্তিশালী ছিল, তাদের জন্য ভয়ের কিছু নেই। কারণ তাদেরটা অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির জন্য তারা বলতে পারেন যে তাদের দেশে মানবাধিকার পরিস্থিতি এতটাই খারাপ, তাদেরটা হয়তো তারা কোনো সমস্যায় পড়বেন না। কিন্তু যারা যেনতেনভাবে আবেদন করেছেন এবং প্রকৃতপক্ষে অর্থনৈতিক কারণে এই যুক্তরাষ্ট্রে থাকতে চান, তারা বিপদে পড়বেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা ডিফেন্সিভ আবেদনকারী তাদের কোনো পরিবর্তন নেই। কারণ ডিফেন্সিভ আবেদনকারী তারাই যাদের অলরেডি বলা হয়েছে যে আপনি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না, যাদেরকে যুক্তরাষ্ট্র অলরেডি অভিযোগ করেছে, তারা যে আবেদনটা করেন বা অ্যাপিলটা করেন সেটা হচ্ছে ডিফেন্সিভ আবেদনকারী। তাদের ক্ষেত্রে সরাসরি তাদেরকে বিচারকের কাছে আগে যেতে হতো, এখনও যেতে হবে। কিন্তু অ্যাফার্মেটিভ আবেদনকারী যারা যুক্তরাষ্ট্র অবস্থান করছিলেন কিন্তু যুক্তরাষ্ট্র সরকার তাদেরকে অভিযোগ করেনি, তাদের পেপারস নেই, তারা আনডকুমেন্টেড, কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে ক্যাচ করেনি বা ধরেনি বা অভিযোগ করেনি, তারা কি করেন? তারা আবেদনটা করেন যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার জন্য। তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন কিন্তু তারা কোনো কারণে ভেবেছেন যে যুক্তরাষ্ট্রে তাদের স্থায়ী হওয়া দরকার, দেশে ফিরে না গিয়ে তারা যে স্থায়ীভাবে থাকার জন্য যে আবেদনটা করতেন, তখন একটা প্রক্রিয়া ছিল। মাঝখানে ইমিগ্রেশন অফিসাররা তারা ইন্টারভিউ দিতেন, তাদের সাথে কথা বলতেন। সেই সুযোগটা রইল না। এখন সরাসরি আপনাকে বিচারকের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং বিচারক যদি মনে করে যে আপনার আবেদনটি বাতিল হলো, তবে খুব দ্রুত উনি বাতিল করে দিতে পারেন এবং মাঝখানে যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে সংক্ষিপ্ত করা হলো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই কাজটি করা হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রে আগে যে সুযোগগুলো ছিল, যে একটি আবেদন করে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে বছরের পর বছর তিনি কাজ করতে পারতেন, আবেদনপত্রটি অর্থাৎ আবেদনের যে কাগজটি সেটাকে সে শো করে সে অন্যান্য স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ফ্যাসিলিটি নিতে পারতেন, এর মাঝখানে তিনি বিয়ে শাদী করতে পারতেন, সেই সুযোগগুলো আর রইল না। অর্থাৎ আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে বা আজ থেকে 30 বছর আগে যে সুযোগগুলো ছিল, অর্থাৎ সেই সুযোগগুলো দিন দিন খুবই সংকীর্ণ হয়ে আসছে, দিন দিন কঠিন হচ্ছে এবং মাঝখানে যে অনেক অনেক কিছু করতো মানুষজন, সেগুলো এখন আর মানুষ করার সুযোগ পাবে না। অর্থাৎ যারা সত্যি সত্যি যারা ক্ষতিগ্রস্ত, তারাই যাতে যুক্তরাষ্ট্রের এই সুবিধাগুলো পান তা নিশ্চিত করা হয়েছে এবং যারা অর্থনৈতিক কারণে যুক্তরাষ্ট্রে আসছেন তাদেরটা আসলে নির্মূল করার জন্য, অর্থাৎ তাদেরকে দেশে ফেরত পাঠানোর জন্যই
এই কাজগুলো করা হচ্ছে। এটি হচ্ছে বড় কথা। তবে হ্যাঁ, মানবাধিকারের প্রশ্নে কিছু কথা তো আছেই। কিছু মানুষ হয়তো বা সত্যি সত্যি অ্যাফেক্টেড, কিন্তু ওইভাবে কাগজপত্র ওইভাবে প্রমাণ তারা করতে পারবে না, তারা তো বিপদে পড়বেই।